অনেকেই বলেছিলাম, বারবার বলেছিলাম যে বিশেষ করে মেলার ডেটটা একটু চেঞ্জ করা হোক। আমি এবছর হয়তো খেয়াল করি নাই, মেলার ডেটটা চেঞ্জ হয়েছিল, দেখছি পাঁচল ফাল্গুন, কিন্তু পরে শুনলাম না রোজার জন্য ডেটটাকে করা হয়েছে। কিন্তু সামনে যে মাধ্যমিক পরীক্ষা, এটার ব্যাপার ছিল না। তাই আমরা আবেদন করেছিলাম পঞ্চায়েতে এবং ব্লক প্রশাসনের কাছে এবং জেলা পরিষদ থেকে তার মেলার একটা পারমিশন আমরা পেয়েছি। তাই এলাকার মানুষকে সুস্থভাবে এই মেলা পরিচালনা করার জন্য আমরা জানিয়েছি যে সুস্থভাবে এই মেলা পরিচালনা হবে। আপনারা নির্দ্বিধায় যে সারা বছরের পর বছর এক বছর অপেক্ষা করে থাকার পর যে আনন্দের একটা ছোট্টখাটো পরিবেশ তৈরি করা হয়, তারই জন্য আমি এতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছি। আমি লক্ষ্য করেছি যেখানে কিছু সেই বামপন্থা মনস্ক লোক যাদের ছবি চলে সেই নিষেধে কোনো চাই নাই, আমরা কাগজপত্র ঘেটে দেখেছি এটা ওয়াকফ সম্পত্তি, এক কেস আছে বলে আমরা কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাই নাই। আইনের পথে যাবে, আমরা আইন বিঘ্নিত করতে নারাজ, আমরা শান্তির পক্ষে। কিন্তু কিছু কিছু লোক তারা যেভাবে এই এলাকার চারখানা মানুষকে অপমান করেছে, এই চারখানা গ্রামের মানুষের একটা আবেদনও ছিল যে এই জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সুস্থভাবে মীমাংসা হবে বলে ভাষাভাতে ডেকেছিল, এবং সেদিন এই গ্রামের মানুষের সাথে প্রতারণা করা হয়েছিল। এই গ্রামের মানুষকে অপমান করে এখান থেকে ভাষাভাতে খেটিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই গরিব নদী খেটে খাওয়া মানুষের সেই দাবিটাকে মাথায় রেখে আজকে আমাদের বীরভূমের রূপকার, আমাদের নয়নের মণি, আমাদের নেতা বীরভূমের প্রশাসনিক হেড কাজল সাহেবকে এখানে আমন্ত্রণ করা হয়েছিল। ওনার কাছে আমরা বীরভূমের প্রশাসন হিসাবে আমরা একটা স্মারকলিপি গ্রামের মানুষের হয়ে দেবো। এখানে এই যে বিষয়টা আছে টোটাল লেখা আছে ওনার কাছে, উনি পড়ার পর উনি ওনার মতো করে আইনগত ব্যবস্থা নিয়ে যাতে এলাকায় শান্তি বজায় থাকে এবং সুস্থভাবে যে সম্পদটা যার জন্য সেই কাজে লাগে এখানে সেইটার ব্যবস্থা করার জন্য আজকে আমরা প্রশাসনিকভাবে একটা অনুষ্ঠান করেছি। আপনারা লক্ষ্য রেখেছেন নগর কট্টা অঞ্চলের প্রত্যেকটা জায়গায় এই কিছু জমিচর মাথা ধরা গিয়েছিল, আমরা সেইগুলোকে লক্ষ্য করেছি, আমরা সেগুলোকে সাইজ করেছি। আমাদের এই এলাকার কিছু লোক আছে, আমরা গণতান্ত্রিক প্রিয় মানুষ, আমরা রাজনীতিটা কিভাবে করছি এখানকার সমস্ত মানুষ সমস্ত পাবলিক জানে। কিন্তু যাদের যেটা নেশা, সেই নেশা থেকে তারা সরবে না। বারবার অনুরোধ করা হয়েছে মেলার ব্যাপারে ডিস্টার্ব করো না, সুস্থভাবে চলো যাতে এলাকা শান্তি থাকে, কিন্তু ঠিক মেলাটাকে ডিস্টার্ব করার পরিকল্পনা করেছে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাথে থেকে একত্রিত হয়ে এখানে নগর কট্টা অঞ্চলের অনেক লোক আছে, সবার কাছে জানিয়ে দেওয়া হচ্ছে এই যে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্ত ঝামেলা জঞ্জাট মানসিকতা আছে এগুলো থেকে আপনারা সরাসরি কোনো ঝামেলার দরকার নাই। আইনের পথে যাবে। জমি যদি কাগজ সঠিক থাকে, জমি যদি কেউ চুরি করে থাকে, জমি যদি কেউ কোনো রকম ভাবে 2 নম্বরই করে থাকে, আমরা কথা দিচ্ছি, তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছে, সঠিক কাগজ মতোই এর কাজ হবে। আপনারা নিশ্চিন্তে এই কটা দিন মেলা হবে, মেলাটাকে সুস্থভাবে যাতে পরিচালনা হয় তার ব্যবস্থা করুন। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা কাজল শেখ জিন্দাবাদ। ধন্যবাদ মূল্যবান বক্তব্য তুলে দেওয়ার জন্য। এরপরে যে মানুষটির কথা শোনার জন্য আমরা বিরাট করে বসে আছি, সে আমাদের প্রিয় মানুষ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ফাইজুল হক কাজল শেখ মহাশয়কে ওনার মূল্যবান